সুমনা, সুমনা, বোন রে, সকালে খাবার দাবার কিছু করলি? বড্ড খিদে পেয়েছে রে, খেতে দিতে দে না কিছু। না গো দাদা, কিছু করতে পারিনি, ঘরে যে তেমন কিছুই নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঘরে একটু মুড়ি তো আছে, আমাকে এক বাটি মুড়ি দিস, আর সাথে একটু বাতাসাও দিস, ব্যাস ওতেই আমার পেট ভরে যাবে। কিন্তু বড়দা, মুড়ি তো অল্প আছে, ওদিকে আবার শঙ্করদা কাজের জন্য বেরোবে, ওকে কি খালি পেটে বেরোতে দেওয়া যাবে বড়দা? ও হ্যাঁ হ্যাঁ, দেখেছিস, তুই ঠিকই বলেছিস, আমার মাথায় ছিল না। হ্যাঁ, তুই শঙ্করকেই দে, ও তো আবার বেরোবে, আমাকে বরঞ্চ এক গ্লাস জলই দে। কালকের কিছুটা পান্তা ভাত আছে বড়দা, তোমাকে দেবো পেঁয়াজ লঙ্কা দিয়ে, তুমি খাবে? আর তুই নিজে না খেয়ে পড়ে থাকবি? আমি জানি রে বোন, কাল তুই আধ পেটা খেয়ে বাকিটা আমাদের জন্য পান্তা করে রেখে দিয়েছিস। আর কত কষ্ট করবি রে বোন। সুমনা, বোন রে, বুঝলি আমার পেটটা না আজকে বড্ড ভার হয়ে রয়েছে রে। আমি আজকে আর কিছু খাবো না, বুঝলি? তুই আর দাদা না, ওই যে পান্তা ভাতটা, ওটা মুড়ি মিশিয়ে দুজনে খেয়ে নে। ওহো, আমার তো আবার দেরি হয়ে যাচ্ছে। এই দাদা, আমি আসি। হ্যাঁ আমি আসি। এই বোন, আমি আসি রে। হ্যাঁ, ওটা খেয়ে নিস। হ্যাঁ খেয়ে নিস। ওরে ভাই রে, আমি তোর দাদা, আমি জানি তোর কোনো পেট ভার করেনি, তুই আমাদের জন্যই কষ্ট করছিস। ভগবান ওকে একটা চাকরি পাইয়ে দিও ভগবান। শঙ্কর না? কি রে শঙ্কর, কোথাও যাচ্ছিস নাকি? ও গোপাল, হ্যাঁ রে, চাকরির খোঁজে বেরিয়েছিলাম, অনেক জায়গায় খুঁজলাম জানিস, কিন্তু কোথাও কোনো সন্ধান পেলাম না চাকরির। যেখানেই যাচ্ছি
শুধু ঘুষ চাইছে। আচ্ছা তুই বলতো, আমি কি ঘুষ দিতে পারি? আমার কি সে ক্ষমতা আছে? হাসালি বন্ধু, হাসালি। যোগ্যতা থাকলেও এই দুনিয়ায় ঘুষ ছাড়া কোনো চাকরি পাওয়া যায় না রে। কিন্তু আমার তো সব যোগ্যতাই আছে রে। আমি তো গ্র্যাজুয়েট, তার উপরে কম্পিউটারটাও জানি। এত কিছু থাকা সত্ত্বেও তাও ঘুষ? এখানে যোগ্যতার কোনো মূল্য নেই রে, কিন্তু ঘুষের মূল্য আছে। এইসব সার্টিফিকেট গরিবের কাছে শুধুমাত্র একটা কাগজ, এর কোনো মূল্য নেই রে। হ্যাঁ রে গোপাল, তাহলে কি আমার একটা চাকরি হবে না? বাড়িতে দাদা অসুস্থ, বোনটা বড় হচ্ছে, আমি ছাড়া যে উপার্জনের আর কেউ নেই রে গোপাল। আমার যে একটা চাকরির বড় প্রয়োজন, খুব প্রয়োজন। কিন্তু তুই চিন্তা করিস না, আমি তো আছি। আমি তোকে একজনের কাছে নিয়ে যাব, সে নিশ্চয়ই তোকে কোনো কাজের ব্যবস্থা করে দেবে। তুই চল আমার সাথে। সত্যি বলছিস? কিন্তু কে রে গোপাল? সে পরে বলবো, আগে তুই চল আমার সাথে, চল। এ কি রে গোপাল, এত অন্ধকার কেন? তুই আমায় কোথায় নিয়ে এলি রে গোপাল? বেশি কথা বলিস না, চুপচাপ আমার সাথে চল। তোর তো কাজের দরকার, তাই না? তাই বলছি, চুপচাপ আমার সাথে চল। বলিস না বেশি। কিন্তু জায়গাটা যে কেমন জানটা অন্ধকার অন্ধকার। আরে এই অন্ধকারই তোকে আরো পথ দেখাবে। এখানে অন্তত চল। হ্যাঁ বলছি। হ্যাঁ কি আছে? না না, আমি ওসব কিন্তু জানি না। আমি যা বলার একবারই বলি। আমার 1 কোটি টাকা লাগবে, ব্যাস। তাহলে আপনার ধান্দা বন্ধ, সোজা কথা। ঠিক আছে, আমি ছাড়লাম। বস, প্রণাম নেবেন। একটি বিশেষ দরকারে আপনার কাছে এসেছিলাম বস। কে? ও গোপাল। আমি গোপাল। কিরে, মালটা কে? ও আমার বন্ধু শঙ্কর, খুব ভালো শিক্ষিত ছেলে বস। ওর একটা কাজের প্রয়োজন, তাই আপনার কাছে নেই। শিক্ষিত মালটাকে নিয়ে এসছিস আমার কাছে কাজের জন্য? হ্যাঁ, বড় বড় অফিসে বল যেতে, কাজ পেয়ে যাবে। অনেক জায়গায় যোগাযোগ করেছে বস, সব জায়গাতেই ঘুষ চাইছে। ও বেচারা গরিব ছেলে, ওর ঘুষ দেওয়ার ক্ষমতা আছে বস, তাই জন্যই আপনার কাছে নিয়ে এলাম। ঠিক আছে ঠিক আছে, আগে মালটার মুখটা তো দেখি। হ্যাঁ, আলো জ্বালা। বাহ, দেখে তো বেশ ভদ্র ছেলেই মনে হচ্ছে। তা শঙ্কর, যা কাজ দেবো তাই করতে পারবি তো? অবশ্যই দাদা, আমি পারবো। আমাকে যে পারতেই হবে। বাড়িতে দাদা অসুস্থ, বোনটা সংসারের চাপে পড়াশোনাটাও ঠিক মতো করতে পারলো না।
আর মা বাবা তো ছোটবেলায় আমাদের ছেড়ে চলে গেছে, মানে মারা গেছে। আমি ছাড়া বাড়িতে উপার্জনের তো আর কেউ নেই দাদা। আমাকে যে পারতেই হবে, আমার যে একটা কাজের বড় প্রয়োজন দাদা। আমি যে কোনো কাজ করতে পারি দাদা, যে কোনো কাজ। ঠিক আছে ঠিক আছে, আরে গোপাল যখন নিয়ে এসছে তখন তো একটা কাজের ব্যবস্থা করতেই হবে। বেশ, শোন, যা। ও এনেছিস? এটা কি দাদা? এতে কি আছে? এত প্রশ্ন করিস না, তোর না কাজের দরকার? হ্যাঁ, সে তো দরকার, কিন্তু আমার কাছে কাজ করতে হলে কোনো যদি কিন্তু চলবে না। আমি যা বলবো তাই ঠিক মতো করতে হবে, পারবি? ঠিক আছে দাদা, আমি রাজি। আচ্ছা দাদা, মায়না কত? এই যে ব্যাগটা দেখছিস, এই ঠিকানা পাঠিয়ে দিবি। দিতে পারলে ঠিক মতো খড় করে 10,000 টাকা। 10,000 টাকা? বুঝতে পেরেছি, এক 2 নম্বরই কাজ। কিন্তু আমি কি পারবো? দাদা জানতে পারলে কি ভাববে? বোনটাও যদি জানতে পারে? না, এত কিছু ভাবলে তো আমার চলবে না। আমার যে টাকার দরকার, আমাকে পারতেই হবে। যেভাবে হোক আমাকে পারতেই হবে। এই, কে তো ভাবছিস? পারলে বল, নালে ফোট। হ্যাঁ হ্যাঁ, না না, পারবো বস, আমি পারবো। আমাকে পারতেই হবে। তাহলে যা, বর্ণিটা করে আয়। ওই কার্ডে ঠিকানা লেখা আছে, যা। ওকে বস। আসছি বস, আসছি। চল শঙ্কর। আয়। দাদা, দাদা, এই তো দাদা, দাদা, এই দেখো, আমি রোজগার করে 10,000 টাকা উপার্জন করেছি। হ্যাঁ, 10,000 টাকা। তুমি দেখো, এখন থেকে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, আমরা সুখে থাকবো, তাই না বোন? তোমার চিকিৎসা করাবো, এই টাকা দিয়ে তোমার চিকিৎসা করাবো, আর বোনকেও লেখাপড়া শেখাবো। সে তো বুঝলাম, কিন্তু তুই একদিনে 10,000 টাকা কি করে রোজগার করবি? সে তোমাকে ভাবতে হবে না দাদা, আমাদের তো টাকার দরকার। কিভাবে আমি রোজগার করলাম সেটা তোমাকে ভাবতে হবে না, আমাদের শুধু টাকার দরকার, ব্যাস। দেখিস রে ভাই, আজকালকার দিনে মাসে 10,000 টাকা রোজগার করতে মাথার ঘাম পায়ে পড়ে যায়, আর তুই সেখানে একদিনে 10,000 টাকা কি করে করলি? আমার তো ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না রে। আরে না দাদা, না, ওসব তুমি চিন্তা করো না। আমি তোমার ভাই শঙ্কর, আমি এমন কিছু করব না যাতে তোমার মাথা হেট হয়। তুমি এত চিন্তা করছো কেন দাদা? তবে জানো দাদা, একটা কথা আমি ভালোভাবে বুঝে গেছি, এই সমাজে
শুধু যোগ্যতা থাকলে কিছু হয় না গো, যোগ্যতাকে ঠিক মতো কাজে লাগাতে হয়, যেটা আমি এতদিন পরে লাগিয়েছি। তুমি দেখো দাদা, তুমি দেখো। আপনারা দেখতে থাকুন, আপনারা দেখতে থাকুন। এই যে শঙ্কর, তাই না? এই শঙ্কর হচ্ছে আগামী দিনের পরবর্তী শঙ্কর দাদা।